আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিওতে স্বাগতম। এ পর্বে আলোচনা করব বহুনির্বাচনী প্রশ্ন 1 থেকে 8 পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে অ্যান্সার দেব। এতে করে তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড যদি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তোমরা যাতে খুব সহজে অ্যান্সার করতে পারো, এটাই হচ্ছে এই ভিডিওর মূল টার্গেট। দেখো 1 নম্বরে কি বলছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে অপশন 1 এ কি বলছে ম্যাজিক সংখ্যা হবে 15। এখন তোমাদেরকে আমি আগেই বলেছি অন্য একটা ভিডিওতে যে ম্যাজিক সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখানে n এর পরিচয়টা কি? এখানে n হচ্ছে যত ক্রম বলবে, এখানে কত ক্রম বলছে 3 ক্রমের, তাহলে এখানে হচ্ছে আমাদের n এর পরিচয় হচ্ছে 3। তাহলে n এর মান যদি বসাই তাহলে যে রেজাল্ট আসবে সেটা হবে ম্যাজিক সংখ্যা 3 ক্রমের। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 3, তারপরে 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখো আমরা জানি যে 3কে যদি স্কোয়ার করি কত আসে? 9 আসে। তাহলে 9 যোগ 1 10, 10 আর 3 গুণ করলে কত হয়? 30। তাহলে উপরে পাবো 30 আর নিচে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে 30কে যদি ভাগ করি তাহলে রেজাল্ট কত আসে? 15। তাহলে এই 15ই হচ্ছে আমাদের 3 ক্রমের হচ্ছে ম্যাজিক সংখ্যা। তাহলে প্রথম অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। দেখো এখানে 15 আসছে, আবার আমাদের এখানেও 15 বলা আছে, আবার আমাদের অ্যান্সার আসছে কত? 15। তাহলে হচ্ছে 1 নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে হচ্ছে 5। তাহলে এটা একটু আমরা দেখি যে এই যে এরকম ম্যাজিক বর্গের ক্ষেত্রে 3 ক্রমে এরকম ছিল। দেখো তোমরা একটু মনে করো, আমি এটা নিয়ে আলোচনা করেছি। দেখো প্রতিদিকে অর্থাৎ উপর ডান বাম সব দিকে হচ্ছে 3টা করে কি ছিল? বর্গ ছিল। এখন এর মধ্যে কেন্দ্রের বর্গ কোনটা ছিল? দেখো এই যেটা মার্ক করে দেখাচ্ছে, এটা হলো কি ছিল? কেন্দ্রের বর্গ। এখানে আমরা কত সংখ্যা বসাইছিলাম? তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো তাহলে বলতে পারবে। এখানে আমরা বসাইছিলাম হচ্ছে 5। অর্থাৎ সিস্টেমটা কি ছিল? কেন্দ্রে ছিল হচ্ছে 5, 5-এর এই পাশে ছিল হলো 3 অথবা 7, এই পাশে ছিল 3 অথবা 7, উপরে কত ছিল? উপরে ছিল 1 অথবা 9, নিচেও কত ছিল? 1 অথবা 9। আর বাকি যে ঘরগুলো ছিল যে এখানে, এই ঘরগুলোতে আমরা কি বসাইছিলাম? এই ঘরগুলোতে বসাইছিলাম হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে জোড় সংখ্যা আছে, সেই জোড় সংখ্যাগুলো হচ্ছে এই বাকি ঘরগুলোতে বসাইছিলাম। তাহলে এখানে তাই বলছে যে কেন্দ্রের ছোট্ট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। তার মানে যে দেখো এখানে 5 বসাইছি, এটা হলো কারেক্ট। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে 1 2 দুইটাই কারেক্ট। এরপরে বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। দেখো আমরা কিন্তু বসাইছিলাম এই ঘরগুলোতে 1 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। যেখানে আমি লিখে দিছি, এখানে সংখ্যাগুলো ছিল 1 থেকে 9 পর্যন্ত। তার মানে পরেরটা কিন্তু আর কারেক্ট অ্যান্সার না, এটা কিন্তু ভুল। তাহলে এটার অ্যান্সার হবে ক নাম্বার? 1 ও 2। এরপর 2 নাম্বারটা দেখি যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? দেখো কোন একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা বোঝার একটা সিস্টেম হচ্ছে, যদি বড় সংখ্যা দিয়ে দেয়, ধরো 500 700 1000 2000 5000 এরকম বড় সংখ্যা যদি দিয়ে দেয়, তাহলে ওই সংখ্যার যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলো যোগ করলে যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই বড় সংখ্যাটাও কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা সংখ্যা যদি এখানে দেখাই, যেমন 5 7 2 3। আমরা কিন্তু ডিরেক্ট এটা দ্রুত বলতে পারছি না এটা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। সিস্টেমটা কি? দেখো এই সংখ্যার মধ্যে অঙ্কগুলো কি কি আছে? 5 7 2 3। আমরা কি করব? এগুলোকে যোগ করব। দেখো যোগ করলে কত আসে? 7 8 3 10 15 16 17। তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 17। তাহলে এই 17 সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটা কি হবে? এই পুরো সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে। তাইলে হচ্ছে যেহেতু 17 বিভাজ্য না 9 দ্বারা, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য না। এভাবে আমরা হচ্ছে এটার অ্যান্সারটা বের করতে পারি। তাহলে দেখি যোগ করি, এটা কত আসে? 5 আর 2 7, 5 আর 2 7, তার মানে 77। দেখো 77 সংখ্যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয় না। এরপরে হলো খ নাম্বারটা। 5 আর 7 কত হয়? 7 5 12, 2 হাতে থাকে 1, 2 2 4 1 5, এরপর হলো 7 5 12। ওকে, তার মানে নতুন সংখ্যা কত আসলো? 1252। দেখো সংখ্যাটা বড়, তাহলে এখন আমি ডিরেক্ট তো আর বলতে পারতেছি না যে 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে এখন আমরা সেই আগের প্রসেসটা ফলো করবো, যে এই প্রসেসটা যোগ করি, দেখি কত আসে। 1 2 5 2 কে যদি যোগ করি, এটা আমি সাইডে করি। দেখো 1
যোগ 2 যোগ 5 যোগ 2, যোগফল কত আসে? 5 আর 2 7, 7 আর 2 আর 9 আর 1 10। তাহলে 9 কিন্তু 9 দ্বারা কিন্তু 10 বিভাজ্য না। তার মানে এটা যেহেতু বিভাজ্য না, তাহলে এই পুরা সংখ্যাটাই যে এই সংখ্যাটাও কি 9 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার ক নাম্বারও হইল না, খ নাম্বারও হইল না। এখন দেখি গ নাম্বার হয় কিনা। দেখো 4 আর 2 কত হয়? 6। এরপরে হলো 3 আর 1 কত? 3 আর 1 হলো 4। এরপরে হলো 4 আর 2 কত? 4 আর 2 হচ্ছে 6। তাহলে এটাও দেখো বড় সংখ্যা, এটা আমরা যোগ করি। দেখো এই যে 6 4 6, 6 4 10 আর 6 16। দেখো 16 সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। তাহলে এই পুরো সংখ্যাটাও কি 9 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের গ নাম্বারও অ্যান্সার হবে না। তাহলে অবশ্যই এখন যেহেতু 3টা হয় না, অবশ্যই এটা অ্যান্সার হবে। তারপর এটা একটু চেক করে দেখি। দেখো 75 থেকে কত বিয়োগ দিতে বলছে? 57। এটা আমরা বিয়োগ করি। এখানে হলো 5 আছে, তাহলে এটাকে 15 হবে। 7 8 9 10 11 12 13 14 15 8, হাতে থাকে 1, 5-এর মধ্যে দিলাম, তাহলে হচ্ছে কত? 6 আর 1 7, 18 হয়। দেখো 18 সংখ্যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। 9 দুগুণে 18। দেখো 9 দ্বারা যদি ভাগ করি, 9 দুগুণে 18, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। এটাই বুঝাইছে যে নিঃশেষে বিভাজ্য হবে কিনা। তাহলে লাস্টেরটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 2 এর যদি অ্যান্সারটাকে সামারাইজ করি, যে যদি বড় সংখ্যা হয় তাহলে এই সংখ্যার অঙ্কগুলোকে কি করবা তুমি? যেভাবে ভাঙবা, ভেঙে হচ্ছে যোগ করবা। করে যদি দেখো যে ছোট সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বড় সংখ্যাটাও কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর 3 নাম্বারটা। 3 নম্বরের প্রশ্ন বলছে যে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? কততম পদ বলতো? শততম বা 100তম পদ। তাহলে এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর কয়ের জায়গায় আমরা কত বসাবো? কয়ের জায়গায় বসাবো হচ্ছে 100। এটার এখানেও 100 বসাবো, এটার এখানেও 100, এখানেও কি বসাবো? 100, আবার এখানেও কত বসাবো? 100। বসানোর পরে দেখবো কোনটার ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে আমাদের এই যে এটা আসতেছে ৯৯৯৯। তাহলে এটার আমি যদি ঘ নাম্বারটা দিয়ে ট্রাই করি, ঘ নাম্বারে যদি আমরা বসাই, দেখো 100কে যদি স্কোয়ার করি, তাহলে 100কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে কত আসে? তাহলে আসে হচ্ছে 10,000। 4টা শূন্য আসে। এই যে 1 2 3 4, তার মানে একক দশক শতক হাজার 10,000। 10,000 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে কত আসে? 9,999। তার মানে এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তুমি বাকিগুলোতে কি করতে পারো? বাসায় হচ্ছে 100 বসায় দেখতে পারো যে 9,999 আসে কিনা। অবশ্যই আসবে না। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে যদি আমরা 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারে কি বলছে? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক মানে ব্যাপারটা কেমন? যেমন 1, তারপরে কত? 3, তারপরে 5। তাহলে এখানে কয়টা ক্রমিক বিজোড় সংখ্যা আছে স্বাভাবিক? এখানে আছে হচ্ছে 3টা। তাহলে 3টার যোগফল কত আসতেছে? 5 আর 3 8 আর 1 9। তাহলে দেখো 3টার জন্য আসতেছে হলো 9। আবার আমি যদি 4টা নেই, তাহলে 4টার জন্য আসবে হলো 16। তাহলে 9কে যদি ভাঙি, দেখো 9 কিভাবে আসে? 3 গুণন 3। আবার যদি আমি 16কে ভাঙি, তাহলে 4 গুণন 4। তাই যততম বলতেছে সেটাকে আমরা যদি 2 বার গুণ করি সেটাই রেজাল্ট। এখানে 3 প্রথম 3টি যদি বলে তাহলে 3কে 2 বার গুণ করলে রেজাল্ট চলে আসতেছে। প্রথম যদি 4টা বলে 4কে 2 বার গুণ করলে রেজাল্ট চলে আসতেছে। তাহলে এখানে বলছে কত সংখ্যক? ক সংখ্যক। তাহলে আমাদের ককে আমরা কয়বার গুণ করব? 2 বার গুণ করব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসে। তাহলে ককে যদি 2 বার গুণ করি তাহলে কি হয়? ক স্কয়ার। তাহলে আমাদের ক স্কয়ার কোথায় আছে? গ নম্বরে। তাহলে এটাই হলো কারেক্ট অ্যান্সার। আশা করছি 1 থেকে 4 পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যদি আমরা 5 নাম্বার আলোচনা করি, দেখো 5 নাম্বারে কি বলছে? 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? যদি একটু বুঝাই জিনিসটা কি বলছে। যেমন একটা সংখ্যা নিলাম 1 থেকে 100 এর মধ্যে, ধরো আমি নিলাম হচ্ছে 5। এখন এই 5 সংখ্যাকে এভাবে ভাঙতে হবে যে তুমি দুইটা সংখ্যা নিবা, দুইটা সংখ্যা নিয়ে দুইটাকে কি করবা? আলাদা আলাদা বর্গ করবা, করে যোগ করে দেখবা যে এটার যোগফলটা কি 5-এর সমান আসে কিনা, যে এইভাবে করা যায় কিনা। যদি 5-এর ক্ষেত্রে দেখি, দেখো এখানে 1 বসাই, 1 কে স্কয়ার করলে 1ই, আর এখানে যদি 2 বসাই, 2 কে স্কয়ার করলে 4, তাহলে 4 আর 1 কত হয়? 5। তাহলে এই 5কে কি করতে পারলাম? দেখো 5কে হলো 2টি, এখানে কয়টা সংখ্যা ছিল? 2টি সংখ্যা। সংখ্যাগুলো কি ছিল? স্বাভাবিক। তাহলে 2টি স্বাভাবিক সংখ্যার এটাকে কি আকারে প্রকাশ করছি? দেখো বর্গ আকারে প্রকাশ করছি। বর্গ করার পর আবার কি করছি? যোগফল। তার মানে
এরকম কয়টা সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে যেগুলোকে হচ্ছে এরকম বর্গ করে বর্গ করে হচ্ছে যোগফল যদি করি তাহলে সেটার সমান হবে। তাহলে এটাই আমাদেরকে বের করতে বলছে। দেখো এরকম কিছু সংখ্যা আছে যেটাকে আবার এভাবে মিলানো যায় না। যেমন আমি যদি বলি 3, দেখো এটাকে যদি সেম ওয়েতে ট্রাই করি, এখানে আমরা 1 বসাইলাম, স্কোয়ার দিলাম, কিন্তু এখানে আমাদের 1 তো আর বসানো যাবে না, ভিন্ন সংখ্যা বসাইতে হবে, অর্থাৎ দুটি সংখ্যা আলাদা হইতে হবে। তাহলে এখানে আমি যদি 2 বসাই, তাহলে 2 কে স্কোয়ার করলে 4 আর 1 কে স্কোয়ার করলে একই হয়। তাহলে 4 আর 1 এ 5 হচ্ছে, 3 কিন্তু হয় না। অর্থাৎ 3 সংখ্যাকে তুমি এই যে এইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে কি করতে পারবা না, প্রকাশ করতে পারবা না। তাইলে এরকম কয়টা সংখ্যা আছে যাদেরকে প্রকাশ করা যায়? এরকম হচ্ছে 35টি সংখ্যা আছে যাদেরকে হচ্ছে প্রকাশ করা যায়। আর কতটি সংখ্যা আছে প্রকাশ করা যায় না? আর 100 থেকে তুমি যদি 35 বিয়োগ দাও তাহলে কত আসে? 100 থেকে 35 বাদ দিলে হচ্ছে 65। তার মানে হইল 100-র মধ্যে 35টি সংখ্যাকে তুমি হচ্ছে এই যে এইভাবে প্রকাশ করতে পারবা। আর 100-র মধ্যে 65 সংখ্যা আছে যাদেরকে হচ্ছে তুমি এইভাবে প্রকাশ করতে পারবা না। আশা করছি 5 নাম্বারটা বুঝতে পেরেছো। আর এটার অ্যান্সারটা তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো যে 1 থেকে 100-র মধ্যে কতটি সংখ্যাকে যায়, সেটা হলো 35টি। এরপরে দেখো 6 নাম্বারে কি বলছে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? যে এখানে ক তে কত হবে? আর এখানে একটা হিন্টস দিয়ে দিছে যে এটা একটা কি বর্গ বলতো? এটা একটা ম্যাজিক বর্গ। এখানে আমরা কত ক্রম দেখতেছি, দেখো এদিকেও 3টা, আবার এদিকে কয়টা? 3টা। তার মানে এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে ম্যাজিক বর্গ মানে আমরা কি জানি, যে তুমি যেভাবে যোগ করো, যে এইভাবেও যোগ করো, অথবা এইভাবে যোগ করো, এইভাবে যোগ করো, অথবা এই কর্ণ বরাবরও যদি যোগ করো, তাও যোগফল কি আসবে? একই আসবে। তাহলে আমরা এটার ম্যাজিক সংখ্যাটা বের করে ফেলি। দেখো এখানে আমরা যে কোনো এতে যোগ করি, যেমন আমরা যদি এই বরাবর যোগ করি তাহলে দেখি যোগফল কত আসে। 12 যোগ 19 যোগ 14, তাহলে হচ্ছে 9 আর হলো 2, 9 2 হচ্ছে 11, 11 আর 4 হলো 15, 15 5 হাতে থাকে 1, 1 2 3 আর 1 4, তার মানে 45। তার মানে এখানকার ম্যাজিক সংখ্যাটা কত? ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। এটা আমরা একটু লিখে রাখি, ম্যাজিক সংখ্যা। আচ্ছা, এখন প্রশ্নের মধ্যে বলছে যে ক এর মান কত হবে? তাহলে আমরা এই ক কে হচ্ছে কি করতে পারি, যে কোনো এই ক বরাবর আমরা যে কোনো ভাবে কি করতে পারি, যোগ করতে পারি। যেমন আমরা হচ্ছে ক কে নিয়ে হচ্ছে যে কর্ণ বরাবর যোগ করতে পারি, অথবা হচ্ছে এই লম্ব বরাবর, অথবা এই বরাবর। অর্থাৎ আমি যদি বোঝানো ভালো করে বলি, যে এইভাবে আসলেও ক আসতেছে, এইভাবে আসলে ক আসতেছে, এইভাবে আসলেও ক, এইভাবে আসলেও ক। অর্থাৎ ক কে রেখে আমরা কি করব, যোগ করব। তাই ধরো আমি কর্ণ বরাবর যদি করি, এই যে এইটা, এই কর্ণ বরাবর যদি করি, তাহলে হচ্ছে 12 আছে, তারপরে হলো ক আছে, তারপরে আছে হচ্ছে 18। আর আমরা জানতেছি যেভাবে যোগ করো যোগফল কত আসবে? 45। তাহলে যে আমরা সমান সমান কত লিখলাম? 45। তাহলে 12 আর 18 যোগ করলে কত হয়? 12 আর 18 যোগ করলে হয় হচ্ছে 8 আর 2 10, মানে হচ্ছে 30 আসে। তাহলে ক প্লাস 30 সমান সমান 45। তাহলে হচ্ছে ক সমান কত আসবে তাহলে? এই দেখো এটা যোগ আছে 30, ওই পাশে গেলে বিয়োগ হবে। তাহলে 45 মাইনাস 30, তাহলে বিয়োগফল কত আসে? 15। তাহলে ক এর মান কত আসলো? ক এর মান আসলো হচ্ছে 15। তাহলে ক চিহ্নিত স্থানে কি বসবে? 15 বসবে। তবে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। 7 নাম্বারে কি বলছে, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এটা অলরেডি আমরা বের করেছি, 45 এই ঘ নাম্বারটা। এরপর বলছে যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। তাহলে এটা আমরা একটু ম্যানুয়ালি করি, যেহেতু 3টা সংখ্যা। বলছে প্রথম 3টি বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা 3টি, তার মানে 1 যোগ 3 যোগ 5। তাইলে হচ্ছে কত আসে? 5 আর 3 8 আর 1 9। তাহলে দেখো 3টির জন্য আমরা কত পাচ্ছি? 3টির জন্য হলো 9 পাচ্ছি। তাহলে বলছে যে 1 নম্বর অপশন, এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা, মানে 9টা কি পূর্ণবর্গ কিনা। পূর্ণবর্গ কি, ধরো একটা সংখ্যাকে তুমি 2 বার গুণ করলে একই সংখ্যা, মানে যে 1 গুণন 1 কত হলো 1, আবার 2 গুণন 2 কত আসলো 4, আবার 3 গুণন 3 কত আসলো 9। অর্থাৎ একই সংখ্যাকে 2 বার গুণ করলে যে গুণফলটা পাচ্ছি, এগুলো হচ্ছে কি সংখ্যা বলতো? এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো এখানে 9 পূর্ণবর্গ, আমাদের রেজাল্টও কত আসছে? যোগফল এটাও 9, তার মানে পূর্ণবর্গ। তার মানে আমরা বলতে পারি 9টা হলো কি পূর্ণবর্গ। তার মানে এটা হলো কারেক্ট অ্যান্সার। এরপর বলছে এটা বিজোড় সংখ্যা হবে। দেখো 9 একটা বিজোড় সংখ্যা, তার মানে এটাও কারেক্ট। এরপর বলছে মৌলিক সংখ্যা। দেখো 9 মৌলিক সংখ্যা না, কেন?
দেখো 9 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, দেখো 9 সমান সমান 1 গুণন 9, আবার এখানে পাই 3 গুণন 3। তাহলে টোটাল কয়টা পাইলাম 9 কে ভেঙে? আমরা টোটাল পাইলাম হচ্ছে 1, তারপরে 3, তারপরে 9। এখানে কয়টা উৎপাদক পাচ্ছি? এখানে টোটাল উৎপাদক পাচ্ছি হচ্ছে 3টা। এখানে উৎপাদক পাচ্ছি 3টা। তাহলে আমরা জানি কোনো একটা সংখ্যাকে ভেঙে যদি আমরা 2টা উৎপাদক পাই তাহলে সেটা হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যাকে ভাঙলে বা উৎপাদকে বিশ্লেষণ করলে 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি আর কোনো উৎপাদক না থাকে তাহলে সেটা হলো মৌলিক সংখ্যা। দেখো 9 এর ক্ষেত্রে কয়টা উৎপাদক আছে? 1, 3, 9, অর্থাৎ 2 এর বেশি আছে। তার মানে এটা কি সংখ্যা না? এটা কোনোভাবেই মৌলিক সংখ্যা হবে না। তার মানে 3 অ্যান্সারটা ভুল। তাহলে এটার অ্যান্সার হবে কি 1 ও 2। এই ছিল হচ্ছে 8 নম্বরের সমাধান। আশা করছি বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 8 পর্যন্ত তোমরা ব্যাখ্যা সহকারে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। আর এরকম যদি ভিডিও আরও পেতে চাও, অর্থাৎ অষ্টম শ্রেণীর যে গণিত বইয়ের যে আরও যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের টাইমলাইনে চলে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।